আমার মেয়ের বয়স 8 বছর। ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষার জন্য কোনো হুজুর নিয়োগ দিলে তার সামনে পর্দা ছাড়া শিক্ষা গ্রহণ করতে মেয়েরা পারবে কি না? জি, অনেক ধন্যবাদ। জি ভাই, আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি, একজন নারীর জন্য কখন পর্দা করা ফরজ হয়, এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তখনই আমরা বুঝতে পারবো যে এক্ষেত্রে আমাদের প্রিয় ভাই কি ধরনের ভূমিকা পালন করতে পারেন। একজন নারী যখন তার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যখন শুরু হয় তখন থেকে তার জন্য পর্দা করা আবশ্যক। যে 14-15 জনের কথা শারী আমাদেরকে বেঁধে দিয়েছে, তারা ছাড়া অন্য কারো কাছে সে পর্দা ছাড়া যেতে পারবে না। এখন পর্দার বিষয়টা নিয়েও একটু ক্লিয়ার হওয়া দরকার। পর্দার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আজিমাত, একটা রুখসাত। আজিমাত হচ্ছে শি শুড কভার অল হার বডি, তার পুরো দেহটা সে ঢেকে রাখবে, এটা হচ্ছে আজিমাত। এবং অনেকে হ্যান্ড গ্লাভসও পরে, হাত মোজাও পরে থাকে, তো এটা হচ্ছে আজিমাত। আর রুখসাত হচ্ছে যে সে হেজাব পরবে, বোরকা পরবে, কিন্তু তার ফেস, তার চেহারাটা এবং 2 হাত সে এতটুকু খোলা রাখতে পারবে। কোনো নারী যদি তার চেহারা খোলা রাখে এবং হাত খোলা রাখে, আপনি কিন্তু তাকে বলতে পারবেন না যে তোমার হেজাব হয়নি, তুমি পর্দা করনি। সেও পর্দা করেছে, বাট সে রুখসাতের উপর আমল করেছে। আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদাই আল্লাহ, রুখসাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট। ফাখুযু হাদিয়াতা রাব্বিকুম, তোমরা তোমাদের আল্লাহর দেয়া গিফটকে গ্রহণ করো। এবং বর্তমান পৃথিবীতে অনেক জায়গায় আমাদের এই পর্দার কারণে হ্যারেস হওয়া লাগে। আপনি দেখবেন যে এয়ারপোর্টে সিকিউরিটি ম্যানেজমেন্টের কারণে প্রত্যেকটা মানুষকেই কিন্তু চিনা লাগবে। র্যাব, পুলিশ, যারা নিরাপত্তা বাহিনী আছে, তাদেরকে অনেক সময় তল্লাশি করতে হয় বা দেখতে হয় যে কারা এয়ারপোর্টে ঢুকছে, কারা ইমিগ্রেশন পাস করছে। তো সেক্ষেত্রে যদি আপনার ফেস আটকানো থাকে, এটা অনেক সময় আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমরা রুখসাত নিতে পারি। এবং অন্যান্য জায়গায় যদি আপনি আজিমাতার সাথে আমল করতে চান, সেটাও হতে পারে। তো ভাই যেটা প্রশ্ন করেছেন, তার মেয়ের বয়স 8 বছর, তার মা ভালো করে জানবে, যেহেতু মায়ের সাথে মেয়ের রিলেশনশিপটা ওই রকম যে সে উঠতি বয়সের, যেহেতু আপনার কন্যা, সে আসলে ওই প্রাপ্ত বয়স্কা হয়েছে কিনা, ম্যাচিউরড হয়েছে কিনা, মানে তার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়েছে কিনা, সেই সময় যদি শুরু হয়ে যায় বা সেটা কাছাকাছি সময় যদি যায়, তখন থেকেই তার আসলে শরিয়তের বেঁধে দেয়া পর্দা করাটা ফরজ। তো সেক্ষেত্রে শিক্ষা গ্রহণ করাও ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষা করা ফরজ। তো তার পর্দা ফরজ হওয়ার আগ পর্যন্ত সে এরকম শিক্ষকের সামনে যেতে পারবে একটু ঢিলাঢালা পোশাকে বা একটু ছাড় সহ। কিন্তু যখনই তার প্রাপ্ত বয়স্কা সে হয়ে যাবে, তখন তাকে ফুল পর্দা মেনটেন করে তার সামনে যেতে হবে। বেটার হচ্ছে যদি এরকম খুব আড়াল থাকে, পাতলা পর্দা থাকে, বা এমনভাবে বসার সেটিংটা করা যায় যেখানে পর্দা খুব মেনটেন হয়। এবং এক্ষেত্রে আমি বলবো যে আলাদা কোনো কক্ষে তাদেরকে না দিয়ে ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে, যেখানে খুবই দৃশ্যমান, যে কেউ তাদেরকে দেখতে পাচ্ছে, যে মা বাবা চাইলে মনিটর করতে পারছে, এরকম পরিবেশে করা যেতে পারে। এবং যদি কোনো নারী শিক্ষিকার মাধ্যমে তাকে এই শিক্ষার পর্বটা সারানো যায়, সেটা সবচেয়ে ভালো হয়।